আজ আমরা শিখব এমন 100টি খুব দরকারি ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ডস যেগুলো প্রতিদিনের কথোপকথনে সবচেয়ে বেশি ব্যবহার হয়। অনেকেই ইংরেজিতে কথা বলতে চান কিন্তু ভোকাবুলারি কম থাকার কারণে কনফিডেন্স হারিয়ে ফেলেন। তাই আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ বাংলা থেকে ইংলিশ ওয়ার্ড শিখব, প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি দৈনন্দিন জীবনে অনেক ইংলিশ সেন্টেন্স সহজে বলতে পারবে। চলো শুরু করি। অল। অল মানে সব। সব মানুষ ভালো নয়। নট অল পিপুল আর গুড। নট অল পিপুল আর গুড। অর। অর মানে অথবা। চা অথবা কফি, কোনটা খাবে? উইল ইউ টেক টি অর কফি? উইল ইউ টেক টি অর কফি? বি। বি মানে হওয়া। তুমি শান্ত হও। বিকাম। বিকাম। ওয়ান। ওয়ান মানে এক। আমার একটা প্রশ্ন আছে। I have one question. I have one question. ইউ। ইউ মানে তুমি। তুমি আজ খুব খুশি। You are very happy today. দ্যাট। দ্যাট মানে সেটা। সেটা আমার বই। That is my book. দিস। দিস মানে এটা। এটা খুব সহজ। This is very easy. আপ টু। আপ টু মানে পর্যন্ত। আমি রাত 10টা পর্যন্ত কাজ করি। I work up to 10 p.m. I work up to 10 p.m. হি। হি মানে সে। সে খুব ভালো ছেলে। He is a very good boy. নট। নট মানে না। আমি এটা জানি না। I do not know this. I do not know this. এবার আমরা কিছু প্র্যাকটিক্যাল কনভারসেশন ওয়ার্ড শিখব। যেমন কাম। কাম মানে আসা। এখানে আসো। কাম হিয়ার। কাম হিয়ার। গো। গো মানে যাওয়া। তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? কল। কল মানে ফোন করা। এই ওয়ার্ডটা ডেলি কনভারসেশনে খুব বেশি ব্যবহৃত হয়। যেমন আমি তোমাকে পরে ফোন করব। আই উইল কল ইউ লেটার। ওয়েট। ওয়েট মানে অপেক্ষা করা। একটু অপেক্ষা করো। ওয়েট ফর এ মুভমেন্ট। ওয়েট ফর এ মুভমেন্ট। স্টার্ট। স্টার্ট মানে শুরু করা। চলো কাজ শুরু করি। লেটস স্টার্ট দ্য ওয়ার্ক। লেটস স্টার্ট দ্য ওয়ার্ক। ফিনিশ। ফিনিশ মানে শেষ করা। আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি। আই ফিনিশড মাই হোমওয়ার্ক। বাই। বাই মানে কেনা। আমি নতুন মোবাইল কিনব। আই উইল বাই এ নিউ ফোন। সেল। সেল মানে বিক্রি করা। সে ফল বিক্রি করে। হি সেলস ফ্রুটস। নিড। নিড মানে প্রয়োজন। আমার তোমার সাহায্য দরকার বা আমার তোমার সাহায্যের প্রয়োজন। তো এর ইংরেজি হবে আই নিড ইউর হেল্প। আই নিড ইউর হেল্প। ওয়ান্ট। ওয়ান্ট মানে চাওয়া। যেমন আমি ইংরেজি শিখতে চাই। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। এখানে একটা ইম্পর্টেন্ট টিপ মনে রাখবে। ইংরেজি শেখার জন্য বড় বড় গ্রামার রুলস মুখস্থ করার দরকার নেই। প্রথমে ছোট ছোট ওয়ার্ড এবং সেন্টেন্সেস ডেলি ইউজে আনো। যত বেশি ব্যবহার করবে তত দ্রুত ফ্লুয়েন্সি আসবে। পরে শব্দগুলো শেখা যাক। ইট। ইট মানে খাওয়া। তুমি কি ভাত খেয়েছো? ডিড ইউ ইট রাইস? ডিড ইউ ইট রাইস? স্লিপ। স্লিপ মানে ঘুমানো। আমি এখন ঘুমাতে চাই। আই ওয়ান্ট টু স্লিপ নাও। ওয়েক আপ। ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠা। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ অ্যাট 6 AM. আই ওয়েক আপ অ্যাট 6 AM. স্টাডি। স্টাডি মানে পড়াশোনা করা। যেমন সে প্রতিদিন ইংরেজি পড়ে। হি স্টাডিজ ইংলিশ এভরিডে। টিচ। টিচ মানে শেখানো। স্যার আমাদের ইংলিশ শেখান। স্যার টিচেস আস ইংলিশ। স্যার টিচেস আস ইংলিশ। লার্ন। লার্ন মানে শেখা। আমি নতুন কিছু ভোকাবুলারি শিখছি। আই এম লার্নিং নিউ ভোকাবুলারি। স্পিক। স্পিক মানে কথা বলা।
যেমন, তুমি কি ইংলিশ বলতে পারো? ক্যান ইউ স্পিক ইংলিশ? ক্যান ইউ স্পিক ইংলিশ? লিসন, লিসন মানে শোনা। আমার কথা শোনো। লিসন টু মি, লিসন টু মি। আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। আমি তোমাকে বুঝতে পারছি। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ। এবার কমেন্টে লিখে বলো আজকের কোন ওয়ার্ডটা তোমার সবচেয়ে ইউজফুল মনে হচ্ছে। চলো এর পরের শব্দগুলো শেখা যাক। হ্যাপি, হ্যাপি মানে খুশি। আমি আজ খুব খুশি। আই এম ভেরি হ্যাপি টুডে। স্যাড, স্যাড মানে দুঃখিত। সে খুব দুঃখিত ছিল। হি ওয়াজ ভেরি স্যাড। অ্যাংরি, অ্যাংরি মানে রাগান্বিত। যেমন, রাগ করো না। ডোন্ট বি অ্যাংরি, ডোন্ট বি অ্যাংরি। বিজি, বিজি মানে ব্যস্ত। আমি এখন ব্যস্ত আছি। আই এম বিজি নাও, আই এম বিজি নাও। আর্লি, আর্লি মানে তাড়াতাড়ি। আজ তাড়াতাড়ি ঘুমাও। স্লিপ আর্লি টুডে, স্লিপ আর্লি টুডে। লেট, লেট মানে দেরি। সে আজ দেরি করেছে। হি ইজ লেট টুডে, হি ইজ লেট টুডে। ফাস্ট, ফাস্ট মানে দ্রুত। সে খুব দ্রুত দৌড়ায়। হি রানস ভেরি ফাস্ট, হি রানস ভেরি ফাস্ট। স্লো, স্লো মানে ধীরে। ধীরে কথা বলো। স্পিক স্লোলি। বিউটিফুল, বিউটিফুল মানে সুন্দর। তোমার শহর খুব সুন্দর। ইউর সিটি ইজ ভেরি বিউটিফুল, ইউর সিটি ইজ ভেরি বিউটিফুল। এখন আমরা কিছু অফিস এবং ডেইলি লাইফ কনভারসেশন শিখব, যেগুলো তোমার প্রতিদিন কাজে লাগবে। যেমন, মিটিং, মিটিং মানে মিটিং। আমার একটা মিটিং আছে। আই হ্যাভ এ মিটিং, আই হ্যাভ এ মিটিং। অফিস, অফিস মানে অফিস। সে অফিসে গেছে। হি হ্যাজ গন টু দ্য অফিস। ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজ। আমি অনেক কাজ করছি। আই এম ডুইং এ লট অফ ওয়ার্ক। মানি, মানি মানে টাকা। আমার কিছু টাকা দরকার। আই নিড সাম মানি। শপ, শপ মানে দোকান। আমি দোকানে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য শপ, আই এম গোয়িং টু দ্য শপ। মার্কেট, মার্কেট মানে বাজার। মা বাজারে গেছেন। মাদার হ্যাজ গন টু দ্য মার্কেট। ট্রাভেল, ট্রাভেল মানে ভ্রমণ। আমি ট্রাভেল করতে ভালোবাসি। আই লাভ টু ট্রাভেল, আই লাভ টু ট্রাভেল। হোটেল, হোটেল মানে হোটেল। আমরা এখানে একটা হোটেলে থাকছি। উই আর স্টেইং ইন এ হোটেল, উই আর স্টেইং ইন এ হোটেল। ফুড, ফুড মানে খাবার। এই খাবার খুব সুস্বাদু। দিস ফুড ইজ ভেরি ডিলিশিয়াস। ফ্রেন্ড, ফ্রেন্ড মানে বন্ধু। সে আমার বেস্ট ফ্রেন্ড। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। একটা কথা মনে রাখবে, যদি তুমি প্রতিদিন মাত্র 10টা নতুন ওয়ার্ড শেখো এবং সেগুলো সেন্টেন্সে ব্যবহার করো, তাহলে কয়েক মাসের মধ্যেই তোমার স্পোকেন ইংলিশ অনেক ইমপ্রুভ করবে। ফোন, ফোন মানে ফোন। আমাকে ফোন দাও। গিভ মি দ্য ফোন, গিভ মি দ্য ফোন। মেসেজ, মেসেজ মানে বার্তা। আমি তোমাকে একটা মেসেজ পাঠিয়েছি। আই সেন্ট ইউ এ মেসেজ। হেল্প, হেল্প মানে সাহায্য। তুমি কি আমাকে সাহায্য করবে? উইল ইউ হেল্প মি, উইল ইউ হেল্প মি। প্রবলেম, প্রবলেম মানে সমস্যা। এটা কোনো বড় সমস্যা নয়। দিস ইজ নট এ বিগ প্রবলেম। কোয়েশ্চেন, কোয়েশ্চেন মানে প্রশ্ন। তোমার কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। অ্যান্সার, অ্যান্সার মানে উত্তর। আমি উত্তর জানি। আই নো দ্য অ্যান্সার। রাইট, রাইট মানে সঠিক। তুমি একদম সঠিক। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। রং, রং মানে ভুল। যেমন, এটা ভুল অ্যান্সার। দিস ইজ দ্য রং অ্যান্সার। ইজি, ইজি মানে সহজ। ইংরেজি শেখা সহজ। লার্নিং ইংলিশ ইজ ইজি। লাইক, লাইক মানে পছন্দ করা। আমি কফি পছন্দ করি। আই লাইক কফি। প্রোনাউন্সিয়েশন ইমপ্রুভ করার জন্য একটা ছোট টিপ দিচ্ছি। যখন ইংলিশ মুভি বা ভিডিও দেখবে তখন শুধু সাবটাইটেল পড়ো না। স্পিকার কিভাবে ওয়ার্ড প্রোনাউন্স করছে
সেটা মন দিয়ে শোনো। এতে তোমার লিসনিং এবং স্পিকিং দুটোই ইমপ্রুভ করবে। টাইম, টাইম মানে সময়। এখন কত সময়? হোয়াট টাইম ইজ ইট নাও? ডে, ডে মানে দিন। আজ খুব সুন্দর দিন। টুডে ইজ এ বিউটিফুল ডে। টুডে ইজ এ বিউটিফুল ডে। নাইট, নাইট মানে রাত। রাতে বেশি জেগো না। ডোন্ট স্টে অ্যাওয়েক লেট অ্যাট নাইট। আজ আমরা অনেক ইম্পর্টেন্ট ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ড শিখলাম। তুমি যদি প্রতিদিন এই ওয়ার্ডগুলো প্র্যাকটিস করো, সেন্টেন্স বানাও এবং ডেইলি কনভারসেশনে ব্যবহার করো, তাহলে খুব দ্রুত ইংলিশ ফ্লুয়েন্সি বলতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো।